পারবে সুন্দরভাবে? হ্যাঁ, ওকে। তাহলে আবার একটু নিয়মটা কি একটু বলি। নিয়মটা হচ্ছে যে কোনো কাজ এখনো হয়নি কিন্তু ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে হবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইয়েট টু। ইয়েট টু। তো স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে বিভাগ, তারপরে ইয়েট টু, তারপরে যে কাজটি এখনো হয়নি সেই কাজটি, তারপরে সেন্টেন্সটাকে বড় করার ক্ষেত্রে বাকি অংশ আমরা বসাবো। ওকে। তাহলে আমি এখনো নদীতে সাঁতার কাটিনি। I'm yet to swim in the river. আমি এখনো পুকুরে গোসল করিনি। I'm yet to take bath in the pond. আমি এখনো গোসল করিনি। ওকে। আমি সাঁতার কাটিনি। Yet to swim. ওকে। আমি এখনো নতুন ফোন কিনিনি। I am yet to buy a new phone. I'm yet to buy a new phone. Okay? So আমাদের এখানে কাজটা কি, কিভাবে আমরা সেন্টেন্সটাকে স্মার্ট করব? প্রথমত তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে সুন্দরভাবে স্মার্টলি বলতে হবে। লাইক দ্যাট, I'm yet to ফার্স্ট বলতে হবে, স্মার্টলি বলতে হবে I'm yet to. So I'm yet to, we are yet to, you are yet to, you are yet to, they are yet to, he is yet to, she is yet to, it is yet to, Rohim is yet to. এই থেকে এই পর্যন্ত তোমরা খুব দ্রুত বলতে হবে। পরবর্তী অংশটাকে আমরা যে কাজটা থাকবে সেই কাজটাকে আমরা স্টেপ বাই বলবো। তাহলে আমি এখনো কাজটি করিনি, সেই ক্ষেত্রে যেন খুব দ্রুত তুমি বলতে পারো I'm yet to, I'm yet to, I'm yet to complete, I'm yet to complete the work, I'm yet to complete the work। আশা করি তোমরা পারবে।